হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের মূলত যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক যে একটা সংকট চলতেছে সেই বিষয়ে আমি কিছু আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবগত বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে আপনারা অবশ্যই অবগত আছেন যে বেগম খালেদা জিয়া উনি খুবই অসুস্থ, দেশনেত্রী খালেদা জিয়া। তো আমি যেই বিষয়টা আর কি আজকে আপনাদের সাথে তুলে ধরবো এবং আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখেন, আপনারা অনেকে অনেক মতামত দিচ্ছে। আমি কোনো দল মতের মধ্যে আমি কথা বলি, আমি কোনো দলের মতের মধ্যে নেই, আমি কোনো দল করি না। আমি নিরপেক্ষ হয়ে কিছু কথা বলবো আজকে। কথাগুলো অবশ্যই ধৈর্য ধারণ করে শুনবেন। ধৈর্য আমার কথাগুলো শুনতে হলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, কারণ আমি প্রপারলি একদম ভিতর থেকে আমি টেনে কথাগুলো বের করব। অবশ্যই যদি বুঝতে চান ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। যাদের ধৈর্য নাই তারা একটু স্কিপ করতে পারেন। আর আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান রাজনৈতিক সংকটের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া উনি অনেক অসুস্থ এবং উনি বলতে গেলে এক প্রকার, অনেকে তো এরকম বলছেও যে উনি মারা গেছেন। এখন দেখেন, আমরা সাধারণ জনগণ আমরা এখন পর্যন্ত আজ করতে পারতেছি না যে আসলে এখানে রাজনৈতিক প্যাটার্নটা আসলে কিভাবে তারা কাজ করতেছে, কোন দিকে যাচ্ছে। সে কারণে জানি না উনি সুস্থ আছেন নাকি উনি, জানি না এখন উনি কোন পর্যায়ে আছেন। কিন্তু বর্তমানে যেই একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে যে উনি নাকি মারা গেছেন অনেক আগেই, এমনকি ওনার লাশ নিয়ে একটা রাজনৈতিক একটা চাল চালা হচ্ছে। দেখেন, রাজনৈতিক বিষয় আমি আসলে ওরকম কিছু বলতে চাই না, কিন্তু দেখেন আপনারা একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যদি উনি যদি মারা যেয়ে থাকেন, ওনার লাশ নিয়ে যদি রাজনীতি করা হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা খারাপ দুঃখের বিষয়। এটা আমি আশা করি না। আসলে এত বড় একটা দল, ওনার ছেলে তারেক রহমান, উনি উনি দেশের বাইরে আছেন। উনি যেহেতু দেশের বাইরে, উনি বর্তমানে দেশে আসতে পারতেছেন না। তো আসতে না পারার পেছনে হয়তো বা অনেক বড় কোনো কারণ আছে, যে কারণগুলোর কারণে উনি দেশে আসতে পারতেছেন না। ওনার মা এতটা অসুস্থ, এর মধ্যেও উনি দেশে আসতে পারতেছেন না। এটা হচ্ছে একটা আমাদের জন্য দুঃখের বিষয়। এটা উনি এত সংকটময় সময় যদি দেশে না আসতে পারেন, উনি দেশের মানুষের জন্য কিভাবে কাজ করবে? এটা আমার মাথায় কিছুতেই আমি ঢুকাতে পারছি না যে উনি এমন একটা পরিস্থিতির যদি দেশে না আসতে পারে, এমনকি উনি বর্তমানের আপনারা জানেন জাতীয় নির্বাচন প্রায় কাছে এসেছে। এখন চলে ডিসেম্বর, তো জানুয়ারি ফেব্রুয়ারিতে নাকি জাতীয় নির্বাচন হবে, এরকম একটা আমরা নিউজ পেয়েছি, এরকম একটা সংবাদ আমরা পেয়েছি। তো এটার যদি ফেব্রুয়ারি মাসে সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই হবে, যেহেতু এটা আন্তর্জাতিকভাবে ঘোষণা দিয়েছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা একদম খুবই তাড়াতাড়ি। এই কারণে আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যে একটা রাজনৈতিক যে একটা উত্তেজনা, এটার মধ্যে যদি উনি এখনও যদি দেশে না আসতে পারেন, এমনকি ওনার মা এতটা অসুস্থ, এই সময় যদি উনি দেশে না আসতে পারেন, তাহলে দেশের মানুষের জন্য উনি কিভাবে কাজ করবেন? উনি কাকে এত ভয় পায়? কি কারণে উনি দেশে আসতে পারবে না? উনি আসলে এমন কি হয়ে যাবে? আসলে এই জিনিসগুলো নিয়ে আমরা রিসার্চ করতে করতে কিছু জিনিস আমাদের সামনে উঠে এসেছে। সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। আজকে আপনাদের সাথে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি চাচ্ছি আমরা পরবর্তী ভিডিওতে আমি প্রপারলি
উনি কেন দেশে আসতে পারতেছেন না, এই বিষয়ে আমরা আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আর চাচ্ছি না ভিডিওটা বড় করতে। পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো যে উনি কেন দেশে আসতে পারতেছেন না, এত অসুস্থ তার মধ্যেও কেন আসতে পারতেছেন না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।